ভুল করেছে। ইনজিল নাজির হয়েছিল মানবতার মুক্তির দূত হজরত ঈসা আলাহিসাল্লামের উপর। এটি ছিল একটি মহাসংবাদের বার্তা, যেখানে সত্য ও হেদায়েতের আহ্বান উচ্চারিত হয়েছিল। হজরত ঈসা আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর এক বিশেষ রহমত, যার জন্মই হয়েছিল অলৌকিকভাবে। তার মা মরিয়ম আলাহিসাল্লাম এর কোনো স্বামী ছিলেন না, অথচ আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন, হয়ে যাও, সে হয়ে গেল। সূরা আল ইমরান আয়াত ৫৯। শৈশব থেকেই হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে নবুয়ত আলামত প্রকাশ পেতে থাকে। তিনি দোলনায় থাকা অবস্থাতেই কথা বলেন। তার মা মরিয়ম আলাইহিস সালামের সতীত্ব প্রমাণ করেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাবের নাম ইনজিল। ইনজিল শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সুসংবাদ বা গুড নিউজ। এটি ছিল বনী ইসরায়েলের জন্য এক নতুন আলোর দিগন্ত, যা তাদেরকে তাওরাতের কঠোর বিধানের পরিবর্তে দয়ার বার্তা শোনায়। আল্লাহ বলেন, আমি তাকে ইনজিল দান করেছি, যাতে রয়েছে হেদায়েত ও নূর। এটি তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সমর্থনকারী। এটি মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ। সূরা মায়েদা ৪৬। ইনজিল মূলত তাওরাতের পরিপূরক ছিল, যেখানে আল্লাহর প্রেম, দয়া ও ক্ষমার বাণী প্রচার করা হয়েছিল। ইনজিল ছিল আল্লাহর প্রেম, মানবতা, ক্ষমা ও ঈমানের শিক্ষা দিয়ে পরিপূর্ণ। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষকে সত্যের পথে ডাকতেন, তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগ্রত করতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহকে এক বলে মানো, তাকে ভালোবাসো, একমাত্র তার ইবাদত করো। তার যুগে ইহুদি পুরোহিতগণ যখন ধর্মকে ব্যবসার মাধ্যম বানিয়ে ফেলেছিল, তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সমাজের শোষিতদের মুক্তির কথা বলেছিলেন। দুঃখজনকভাবে হযরত ঈসা আলাইহিস সালামের আসমানী কিতাব ইনজিল ধীরে ধীরে বিকৃত হতে শুরু করে। তার অনুসারীদের মধ্যে একদল লোক নিজেদের স্বার্থে ইনজিলের শিক্ষাকে পরিবর্তন করতে থাকে। ফলে মূল ইনজিল হারিয়ে যায়। বিভিন্ন সংস্করণ তৈরি হয়। তবে ইনজিলে এক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ছিল, একজন শেষ নবীর আগমনের সুসংবাদ। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে এমন এক রাসূলের সুসংবাদ দিচ্ছি, যার নাম আহমদ। সূরা আস-সাফ আয়াত নাম্বার ৬। এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে, যিনি চূড়ান্ত ও সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে এসেছিলেন।